সুপ্রিয় দর্শক, হাতে মাখানো লতি চিংড়ি আমি রান্না করব, কিন্তু হাতের স্পর্শ ছাড়াই। হ্যাঁ, আজকে আমি খুব সহজেই এটা রান্না করে দেখাবো, যেখানে হাতের কোনো প্রকার স্পর্শ থাকবে না, কিন্তু রান্নাটা হয়ে যাবে। এই যে ধরি মাছ না ছুঁই পানির মতো। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আপনারা দেখছেন লিয়াস রেসিপি। প্রথমে আমি কিছু কচুর লতি নিয়ে নিয়েছি, 1 কেজি পরিমাণ নিয়েছি, তারপর বেছে এতটুকু হয়েছে। কাঁঠাল বিচি নিয়ে নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ, মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ নিয়েছি 1 কাপ পরিমাণ, শুধুমাত্র মাথাটা ফেলেছি আর উপরে খোসাটা রয়ে গেছে। এবার আমি একটি হাঁড়িতে কচুর লতি আর কাঁঠাল বিচি, সেক্ষেত্রে পরিমাণটা আপনারা পছন্দ মতো কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা নাই। চিংড়ি মাছ আর লাল মরিচের গুঁড়া দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, আর তেল দিলাম 4 টেবিল চামচ। দিয়ে আমি একটা চামচের সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো প্রকার পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি। এত কম মশলায় যে তরকারিটা এত টেস্টি হয়, আপনারা রান্না করে একবার ট্রাই করবেন, বুঝতে পারবেন যে আসলে এই কচুর লতি চিংড়ি রান্না করাটা এত সহজ এবং এত টেস্টি হতে পারে। বিশেষ করে কাঁঠাল বিচি আর চিংড়ি দেওয়াতে এটা তো আরও অসাধারণ। কিছুটা পানি দিয়ে দিলাম, পানিটা পরিমাণ মতো দিবেন, খুব বেশি পরিমাণে দিলে এটা দেখা যাবে নরম হয়ে যাবে কচুর লতিটা। অনেকটা সমান সমান আমি পানি দিয়েছি। এবার আমি চুলায় ঢাকনা লাগিয়ে বসিয়ে দিব। কিছুটা বলক চলে আসলে, অলরেডি 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে না ঢেকেই চুলায় আমি রান্না করব, এবং চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। একদম শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে। একটি কচুর লতিও ভাঙেনি, একদম নরম হয়নি, পারফেক্ট কুক হয়েছে। আমি সার্ভ করে দিচ্ছি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।